হবিগঞ্জে বন্যায় প্রথম ধাপের বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। টাকার অঙ্কে যে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 100 কোটি টাকারও বেশি। মৎস্য ও কৃষি সম্পদের এই ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজল সরকার। কাজল, জানাবেন যে এই কৃষি এবং মৎস্য সম্পদের যে বিপুল অঙ্কের টাকার ক্ষতি হলো তা পুষিয়ে নিতে এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা, এবং ভারী বৃষ্টিতে তো নিম্নাঞ্চলে আবারও বন্যার সংখ্যা দেখা দিয়েছে, সে বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে? শাফিন, আসলে প্রথম ধাপের বন্যায় আসলে যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাত, এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি ঢলের যে উজানের যে অংশ, এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে। এখন পর্যন্ত আসলে কৃষি বিভাগ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি, সেখানে আসলে আউশ ধানের ক্ষতি হয়েছে প্রায় 663 হেক্টর জমির। আর বিভিন্ন ধরনের শাকসবজি, যেগুলো আসলে গ্রীষ্মকালীন শাকসবজি, সেই শাকসবজির ক্ষতি হয়েছে 186 হেক্টর জমির। আহ এর মধ্যে কিন্তু চুনারুঘাট এবং লাখাই উপজেলাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, যেখানে চুনারুঘাট উপজেলাতে 40 হেক্টর শাকসবজির ক্ষতি হয়েছে, আর লাখাই উপজেলাতে শাকসবজির ক্ষতি হয়েছে 40 হেক্টর জমির। অন্যদিকে আমি যদি আপনাদেরকে মৎস্যর তথ্যটি জানাই, যেখানে আসলে বলা হচ্ছে যে 365টি মাছের পুকুর এবং ঘেরের মাছ আসলে ভেসে গেছে, যেখানে আসলে 93 হেক্টর মাছ এবং দুঃখিত, 93 মেট্রিক টন মাছ এবং প্রায় 38 লাখের মতো মাছের যে পোনা সেগুলো ভেসে গিয়েছে, এবং ক্ষতির পরিমাণ প্রায় 3 কোটি টাকার বেশি। আহ, যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন যে আহ, এই যে বন্যার পানি নেমে যাওয়ার পর তারা নতুন করে আবার মূলত সবকিছু ঘুরে দাঁড়ানোর জন্য শুরু করেছিলেন, কিন্তু এই যে আবারও কিন্তু বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। গতকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং যে এলাকাগুলো থেকে, অর্থাৎ যে জমিগুলো থেকে পানি নেমে গিয়েছিল সেই জমিতে কিন্তু আবারও নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। একই সাথে নদ নদীর যে পানি সেগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং যে গতিতে বৃদ্ধি পাচ্ছে পানি, যেমন আমি যদি নদীর একটু তথ্য জানাই যে খোয়াই নদী, সেই খোয়াই নদীর পানি কিন্তু চুনারুঘাটের বাল্লা পয়েন্টে সকাল 6টার দিকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেটি কিন্তু দুপুরের দিকে বিপদসীমার 125 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ফলে এই যে খোয়াই নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে, আবার নতুন করে আসলে বন্যার সংখ্যা দেখা দিয়েছে, যে কারণে আসলে কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেটি বলছেন যে আবারও আসলে তারা যে কাজ শুরু করেছিলেন ঘুরে দাঁড়ানোর ব্যাপারে, সেটি আবারও আসলে তারা দুশ্চিন্তায় রয়েছেন। যদিও কৃষি বিভাগ বলছে যে যদি আসলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় সেই ক্ষেত্রে যারা আসলে কৃষক বা যারা মৎস্যজীবী রয়েছেন তাদের আসলে ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি যে সহযোগিতা যা যা প্রয়োজন সেটি আসলে তারা করবেন। শাফিন।